আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাটিকের একটা ড্রেস। এটা আমার মেইন ড্রেস। প্রথমেই সুন্দর করে প্যাচ দিয়ে আমি ইচ্ছা মতো গিট্টু দিয়ে নিলাম। এটা আপনারা যত টাইট দিবেন ততই ভালো। তারপর এটাকে একটা পানিতে ভিজিয়ে তারপর আমি রঙের ভিতরে সুন্দর করে চুবাবো। যদিও এটা আমার সেকেন্ড টাইম বাটিক করা, ফার্স্ট টাইম আমি ফেল করেছিলাম, সেকেন্ড টাইম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো রঙের ভিতর ভালো করে চুবাই অনেকক্ষণ জ্বালিয়ে আমরা এটাকে উঠিয়ে ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নেওয়ার পরে আমি গিট্টুটা খোলার সময় অনেক এক্সাইটেড ছিলাম, জানি না কেমন হবে। আমার গিটটা লুজ হয়ে গেছিলো, যার কারণে ডিজাইন প্যাটার্নটা ঠিকমতো আসে নাই। তো আলহামদুলিল্লাহ খোলার পর আমার মনের মতোই হয়েছিল। তো এটাকেই আমি 10 মিনিটের মধ্যে আমি ঈদের দিন সকালবেলা আমার মেয়ের জন্য একটা ড্রেস বানাবো। আপনারা কিন্তু ভাববেন না যে বাটিক করা থেকে শুরু করে সম্পূর্ণটাই ঈদের দিন তৈরি করা। শুধুমাত্র এই কাটাটা থেকে যেটা দেখতেছেন এটা হচ্ছে ঈদের দিন সকালে করেছিলাম, আর বাকি যে রঙের প্রসেসটা দেখেছেন ওটা আমি ঈদের দুদিন আগে করেছিলাম। তো ঈদে বাচ্চাকে যতই বাহির থেকে ড্রেস কিনে দেওয়া হোক না কেন, গিফট আসুক না কেন, কেন যেন আমার নিজের থেকে নিজে কিছু করে দিতে না পারলে ভালো লাগে না। তো গতবার রোজার ঈদে আমি একটা হাতের কাজের ড্রেস করে দিয়েছিলাম, আর এবার হচ্ছে বাটিকের করে দিয়েছি। তো চেষ্টা করেছিলাম ঈদের আগের দিন করার, কিন্তু কেন যেন হয়ে ওঠেনি। তো ঈদের দিন সকালবেলা মনের ভিতর খারাপ লাগতেছিল যে নিজের হাতে কিছু তৈরি করতে পারলাম না। তো যার কারণেই সকালবেলা উঠে আমি এই সব কাজ কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে আমি ড্রেসটা তৈরি করতে বসে গিয়েছিলাম। ড্রেসটা তৈরি করা একদমই ইজি। প্রথমেই দেখেছেন একটা কাপড় 4 ভাঁজ করে আমি গোল করে কেটে নিয়েছি, আর নিচের একটা কাপড়ের জন্য আমি ছোট্ট একটা জাস্ট হাতার অংশটা কেটে নিয়েছি, আর সাইড থেকে হালকা একটু রাউন্ড করে কেটে নিয়েছি। এটা আপনি কাটতেও পারেন, নাও কাটতে পারেন, তবে নিচে রাউন্ড শেপটা দিলে আপনার ড্রেসটা ভালো হয়। যদিও এই ড্রেসটা করার পরে বড় হয়ে গিয়েছিল, পরে ছোট করেছিলাম, তো যার কারণে ডিজাইনটা অনেকটাই কেটে গিয়েছিল, কিন্তু তারপরেও খারাপ লাগেনি। ড্রেসটা তৈরি করার পর ভালোই লেগেছে। এই যে রাউন্ড করার পরে আমরা এটাকে সেলাই করে নিয়েছি, সেলাই করে এটাকে উল্টিয়ে নেব। তো উল্টানোর পরে হলো গিয়ে আমি এর উপর থেকে কুচি বসাবো। এটা উল্টানোর পর যদি আপনারা একটু আয়রন করে নিতে পারেন তাহলে আরও ভালো হবে। তো যেহেতু আমি বললাম সময় কম ছিল, ঈদের দিন কোরবানি ঈদে এমনিতেই অনেক কাজ থাকে, সেই কাজের ফাঁকে যেটা করতে পারছিলাম। তো যত শর্টকাট নিয়ম আছে বা যত ফাঁকিঝুঁকি করা যায় সব কিছুই করেছি। তো এখান থেকে আমরা একটু 3 ইঞ্চির মতো ডিপ করে দাগ দিয়ে নিয়েছি। যদিও আমি পরে 3 ইঞ্চিতে হয়নি, পরে আরও 1 ইঞ্চির মতো ডিপ দিয়েছিলাম। ওই যে তাড়াতাড়ি কাজ করতে গেলে দেখবেন যে দেরি হয়ে যায়, তো এটাই হয়েছিল যে তাড়াতাড়ি করতে যেয়ে আরও কয়েকটা জায়গায় গলমিল হয়ে গেছিল। তো এইভাবে আমি কুচি দিয়ে সাইডটা সেলাই করে দিব। কিন্তু সাইড সেলাই করার পর পুরো ড্রেসটা হওয়ার পর দেখি যে কেমন যেন পাঞ্চে পাঞ্চে লাগতেছে, ফাঁকা ফাঁকা লাগতেছে। তারপরে আমার ওই যে ছোট্ট একটু লেস ছিল একটা জামা থেকে বেঁচে গিয়েছিল, সেই লেসটাই আমি সুন্দর করে উপরে দিয়ে দিয়েছি। এই হলো আমার 10 মিনিটের ড্রেস। আল্লাহ হাফেজ।